বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। আর সামনে একটা এত বড় ইলিশ মাছ, মানে বুঝতেই পারছো এমনি ভালো হয়ে গেছি। আর এই বর্ষাকাল মানে ইলিশ মাছ, বর্ষাকালে একটা ইলিশ মাছ না খেলে ভালো লাগে না। বর্ষার ইলিশ একটা অন্যরকম স্বাদ। বাইরে ঝিরি ঝিরি ইলিশে গুড়ি বৃষ্টি, আর ঘরে হচ্ছে ইলিশ ভাপা। যে যেমন করে খায়, বেগুন দিয়ে ইলিশ যে যেমন করে খায় তাতেই সেটাই টেস্টি। তো আমাদের বাড়িতে চলে এসেছে একটা বড় ইলিশ মাছ, কাটা চলছে, আমার শাশুড়ি মা কাটছে। আর বন্ধুরা মাছটা দেখো, মাছটা কিন্তু খুবই একদম টাটকা ছিল, রক্ত। আর মাছের তেল দিয়েই তো মানে প্রায় ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছের তেলটা হেভি টেস্টি লাগে। আর এই দেখো মাছগুলোই ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো। তো আজকে আমি কি বানাবো বলো তো? ইলিশ মাছের, আজকে আমি ইলিশ মাছের ভাবছি ভাপা বানাবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো তোমরা কারা কারা আমার মধ্যে এরকমভাবে ভাপা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে বলো। অনেকে অনেক রকম করে খায়, আর আমি একটু ভাপা বানিয়ে খাচ্ছি, ভালো লাগে আমার ভাপাটা। তো আমি প্রথমে সরষেটা পেস্ট করে নিয়েছি, এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, কেননা মানে সরষের যে খোসাগুলো ভালো লাগে না দেখতে, কেমন কালো কালো লাগে তরকারিটা, আবার এটা খেলেও শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তাই আমি ভালো করে পেস্টে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, আর খোসাগুলো বেরিয়ে যাবে, মানে কোনো সমস্যা হবে না। দেবে কত খোসা, এই খোসাগুলো খুব ক্ষতি করে বন্ধুরা। এইভাবে ছাঁকনি নিয়ে তোমরা ছেঁকে নিও, মানে রান্নাটা দেখতেও সুন্দর হয়। এই দেখো কত খোসা। তো আমি সুন্দর একটা পেস্ট বার করে নিয়েছি সরষের। তো আমি ভালো করে এবার মাছগুলো দিয়ে মাখিয়ে নেবো ওই সরষের পেস্টটা দিয়ে। আর বন্ধুরা ইলিশ মাছ মাখাতেই মানে মাখালেই অর্ধেক রান্না প্রায় হয়ে যায়, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সব কাঁচা কাঁচা দিয়ে দেবো আমি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, তারপরে লবণ, চিনি স্বাদ মতো, জাজি, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে এইসব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি টিফিন বাটি করে এটা ভাপা বানাবো। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো এই দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, আর আমি একটা সুন্দর টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এগুলো মাখিয়ে, আর হলুদ আর সর্ষে বাটাটা সত্যি একটা কালারটা কত সুন্দর এসেছে, মানে কাঁচা অবস্থা দিয়ে দেখতে খুব ভালো লাগছে। আবার ভাপার পরেও তো আরও সুন্দর লাগে দেখতে ইলিশ মাছ। আর ইলিশ মাছ খেতে তো প্রায় সবারই ভালো লাগে, কেউ বলে না যে আর আমার ভালো লাগে না। তো আমি একটা এরকম টিফিন বাটি নিয়েছি, এর মাছগুলো সব সাজিয়ে নেবো এরপর দিয়ে। আর বন্ধুরা বেশি জল দিও না, কেননা ভাপাতে বেশি জল ভালো লাগে না, গ্রেভি গ্রেভি টাইপের হয়তো বেশি জলে। আমি এই জলটাই দিলাম, এটি আমার মানে পুরো মাছটা সিদ্ধ হয়ে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। তো এই দেখো আমি ঢাকা দিয়ে আর এই একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেবো, কেননা মাছটা তো ভালোভাবে সিদ্ধ হতে হবে, আর না সিদ্ধ হলে তো ভালো লাগবে না। আর এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আঁচটা ওই লো লো একবারে না মিডিয়াম রেখে দিতে হবে। তো দেখো ঢাকাটা এবার খুলছি, কী সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে আর কী করে বোঝাবো, গন্ধটা তো আর তোমাদেরকে বোঝাতে পারছি না, তোমাদেরকে একটু দেখাবো। তো এবার ঢাকনাটা মানে এবার টিফিন বাটিটা আমি খুলবো। প্রচুর গরম, তো একটু ঠান্ডা অবস্থায় খুলবো, একবারে গরম অবস্থায় কেউ খুলতে যাবে না বন্ধুরা, সমস্যায় পড়ে যাবে। একটু ঠান্ডা করে তারপরে খুলবে। এই দেখো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো, কত সুন্দর দেখতে লাগছে, মানে মানে কী সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কী বলবো, গন্ধ শুনেই মানে জিভে জল চলে আসার মতো। আর তোমরা কারা কারা এরকম বানাও অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমার পাশে থেকো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।